লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তাড়াতাড়ি করো সোহাগ, তোমার পেছনে অত টাইম আমি দিতে পারবো না। দেখি মাথায় কি তোমার কিছুই ঢোকে না? কি গোবর ভরা নাকি? হ্যাঁ, সারাক্ষণ তো মুখে পাকা পাকা কথা, আর অঙ্ক করার সময় এই অবস্থা। তুমি তো শুধুই বকে যাচ্ছ, তুমি তো কিছুই বুঝিয়ে দিচ্ছ না। আবার আবার মুখে মুখে কথা? আরেকবার যদি মুখে মুখে কথা বলেছো না, তাহলে দেখবে আমি কি অবস্থা করি। তো অন্তরা, কি হচ্ছে কি? তুমি গুগলির সঙ্গে কিভাবে কথা বলছো? হ্যাঁ, ওই করো। সারা রাত নাচানাচি করে এসে এখন স্ত্রীর সঙ্গে অসভ্যের মতো ব্যবহার করো। তোমরা তো সারাক্ষণ ফুর্তি করে বেড়াও, আর মেয়েটাকে অশিক্ষিত করে রেখে দিয়েছো। অবশ্য যেই মেয়ের বাবা সারা রাত বাইরে বাইরে ঘুরে বেড়ায়, তার তো এই অবস্থাই হবে। গুগলি, তুমি যাও তো, গিয়ে পিসি ঠামির সঙ্গে পড়াশোনা করে যাও। যাও। কি হলো? কোথায় যাচ্ছ তুমি? আমার কথা এখনো শেষ হয়নি। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। তোমার নাই থাকতে পারে, কিন্তু আমার কথা আছে। কি আর বলবো? চারটে বাজে কথা বলবে? তোমার বাজে কথা শুনে আমার কানটা পচে গেছে। আগে আমার সামনে বলতে, এখন গুগলির সামনে বলা শুরু করেছো। আর তোমার কাছে এর থেকে বেশি কি এক্সপেক্ট করা যায়? বেশ করেছি, বেশ করেছি বলেছি, বারবার বলবো। শাট আপ! আর একবার যদি গুগলিকে ওসব কথা বলেছো না, তাহলে কি করবে? কি করবে? শোনো, আমি কিন্তু হাল ছেড়ে দিইনি। আজকে সোহাগের সামনে আমি একটা লাইন বলেছি যে ওর বাবা রাতে ফুর্তি করে বেড়ায়, কিন্তু তুমি যদি মিতুলের কাছে যাওয়া বন্ধ না করো না, তাহলে তোমাদের পুরো গল্প পড়ে শোনাবো। ওকে বলবো ওর বাবা অন্য মেয়ের সাথে রাত কাটায়। অন্তরা, শোনো, গলা নামিয়ে কথা বলো। কি এমন কাজ করেছো তুমি যে গলা তুলে কথা বলছো? ইন্দ্রজিৎ লাহিড়ী, নিজের আত্মসম্মানটুকু বাঁচিয়ে চলো। মিতুল অতীত, এটা মেনে নাও। আর যদি মেনে নিতে না পারো, আমি এতবার বারণ করা সত্ত্বেও যদি তুমি মিতুলের কাছে যাও, তাহলে কিন্তু আমি কেচ্ছা করতে বাধ্য হব। আর এটা জানো তো যে কেচ্ছার কাদা মেয়েদের গায়ে সব থেকে বেশি লাগে। এ কোন নরকে এনে ফেলে দিলে আমার মিতুল? এই সব কিছুর জন্য দায়ী তুমি। কেন চলে গেলে তুমি? বলো কেন? কেন? হ্যাঁ দাদা, আমি বুঝতে পেরেছি। স্যার, স্যার ইনি হোটেল লাক্সারি ইনের ওয়েটার। আনন্দ সাবরেওয়াল মার্ডার কেসে এই একজনকেই পাওয়া গেছে যে এক ঝলকের জন্য হলে ওই সন্দেহভাজন মেয়েটির মুখ দেখেছিল। তো কি নাম তোমার? আগে রাজু হালদার স্যার। রাজু হালদার। তুমি তাহলে হোটেল লাক্সারি ইনের ওয়েটার, তাই তো? আগে স্যার। তা কিভাবে দেখেছিলে ওই মহিলাটিকে? স্যার আমি ওই চা নিয়ে যাচ্ছিলাম স্যার, আর উনি ওই জানলার দিকেই ছিলেন। আমি ওনাকে দেখতে পেয়েছি, কিন্তু উনি আমাকে দেখতে পাননি স্যার। কেমন দেখতে ছিল কিছু মনে আছে? তাখানি মোটামুটি মনে আছে স্যার। দেখো, মোটামুটি বললে তো হবে না, আমরা ওনার একটা স্কেচ বানাবো। কাজেই তোমাকে কিন্তু একদম ঠিকঠাক মনে করে ওনার চেহারার বর্ণনাটা দিতে হবে। কি পারবে তো? পারবো স্যার। ওয়েল মিতুল, তোমাকে কিন্তু ওনার বর্ণনা অনুযায়ী একটা ছবি আঁকতে হবে, ঠিক আছে? একদম, আমি এক্ষুনি খাতা আর পেন্সিল নিয়ে আসছি স্যার। আচ্ছা, ঘটনাটা কি হয়েছিল আমাকে একটু বলবেন? হোটেল লাক্সারি ইনে আনন্দ সাবরেওয়াল নামে একজন বিজনেসম্যান খুন হয়েছিলেন। তার সঙ্গে একটি মেয়ে ছিল, কিন্তু সে মেয়েটির মুখ কেউ দেখেনি, সবসময় মাস্কের আড়ালে থাকতো। এবার মার্ডার হওয়ার পর থেকে মেয়েটি গায়েব, কোনো ফিঙ্গারপ্রিন্ট বা অন্য কোনো রকম কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। অবশ্য সে নাকি পাওয়া গেছে যে একবারের জন্য হলে ওই মেয়েটির মুখ দেখেছিল। তোমাকে কিন্তু ওই মহিলাটিরই ছবি আঁকতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছি, আমি এক্ষুনি সব কিছু নিয়ে আসছি দাদা। বসুন আপনি। বলুন, মেয়েটিকে কেমন দেখতে ছিল? ম্যাম ওই একটু একটু ওই নাকটা একটু ইয়ে মতো লম্বা।
দেখি ছবিটা। ও মাই গড, এ তো হুবহু অন্তরা লাহিড়ীর মুখ। না না, এটা হতে পারে না। নিশ্চয়ই কিছু একটা ভুল হচ্ছে, কিছু একটা ভুল নিশ্চয়ই হচ্ছে। অন্তরা দিদি আমার গুগলির মা। অন্তরা দিদি খুন? না না, আর যাই করুক না কেন অন্তরা দিদি খুন করতে পারে না। দাদা, আমার মনে হয় আমার ছবি আঁকাতে কোনো একটা সমস্যা হয়েছে। আপনি আমাকে আরেকবার একটু বর্ণনাটা বলবেন, আমি আবার ছবি আঁকবো। যাকে তাকে দিয়ে কি বর্ণনা থেকে ছবি আঁকানো যায়? চায় না। আমি বলছি স্যার, একে এক্ষুনি এই কাজ থেকে সরান। আপনি কেন বাজে কথা বলছেন বলুন তো? হ্যাঁ, একটু চুপ করবেন? এখানে একটা সিরিয়াস আলোচনা হচ্ছে, এটা ছ্যাবলামি করার জায়গা নয়। আচ্ছা রাজু, তুমি তো ভালো করে ছবিটাই দেখলে না। দেখো তো, এবার দেখে একটু ঠিক করে মনে করে বলো তো, তুমি কি সেদিন হোটেলে এই মহিলাকেই দেখেছিলে? হ্যাঁ স্যার, স্যার ওই ম্যাডামের সঙ্গে মুখ হুবহু মিলে যাচ্ছে স্যার। এ কি অন্তরা? রক্ত? তোমার হাতে রক্তের দাগ কেন? মাংস কাটলাম তো তাই। মাংস কাটলে মানে? আমাদের বাড়িতে তো মাংস কাটিয়েই নিয়ে আসা হয়। দোকান থেকে কেটে আনা মাংসর রান্না আর ফ্রেশ ফ্রেশ কেটে মাংসর রান্নার টেস্টই আলাদা। আজকে রান্না করবো তো, খেয়ে বলো। ও পিসিমণি, আমি বাইরে থেকে দাঁড়িয়ে সবটা শুনেছি। তোরা ভূতিটা কি সাংঘাতিক গো, নিজের হাতে একটা গোটা মুরগি কেটে ফেললো। সেই তো, আমার না গাটা কেমন যেন শিরশির করছে রে। আমারও। তুমি ওর চোখ মুখটা একবার দেখেছিলে? বাবা, কেমন যেন লাগছিল, মনে হচ্ছিল না কেমন যেন মানুষ খুন করতে পারে। চুপ কর, যত আজে বাজে কথা। বাজে কথা কেন হবে মিতুল? একবার ভেবে দেখো, অন্তরা লাহিড়ী কিন্তু বহুদিন ধরে মিসিং। ওনার ব্যাক হিস্ট্রি কি, কি করতেন এতদিন, কোথায় ছিলেন, আমরা কিন্তু কিছুই জানি না। এগুলো সব আমাদের জানতে হবে মিতুল। আমি আপনার কাছে হাত জোড় করছি, দেখুন সন্দেহর বসেও যদি এখন অন্তরা দিদিকে প্রশ্ন করতে ওই বাড়িতে আপনারা যান, তাহলে পাড়ায় কিন্তু ওই খবরটা রটাতে বেশি সময় লাগবে না। তাতে ওই বাড়ির মান সম্মান নিয়ে টানাটানি হবে। আমি হাত জোড় করছি, দয়া করে এমনটা করবেন না। এমন করে তো সব অপরাধীর বাড়ির লোকই হাত জোড় করবে, তাহলে কাউকেই কি এখন থেকে অ্যারেস্ট করা হবে না? আপনি আবার কেন কথা বলছেন বলুন তো? আপনাকে তো বারণ করলাম কথা বলতে। আমি তো দেখছি ব্যাপারটা। যান, আপনি বাইরে যান, যান, এক্ষুনি বাইরে যান। মিতুল, আমি যে কথাটা বলছি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। দেখো, তুমি এখানে একটা কাজ করতে এসেছো। আফটার অল ইটস আ প্রফেশনাল ফিল্ড। এখানে অপরাধীকে খুঁজে বের করাটাই তোমার একমাত্র ডিউটি, আর সেটা তোমাকে করতেই হবে অ্যাট এনি কস্ট। কি অসীমা, তাই তো? হ্যাঁ মিতুল, আর সেটা করতে গিয়ে কখনো কখনো তোমার প্রিয় কোনো মানুষকেও সন্দেহের তালিকায় আনতে হতে পারে। কিন্তু মিতুল, তুমি তোমার পার্সোনাল আর প্রফেশনাল লাইফকে কখনো গোলাবে না। আমি আপনাদের কথাটা বুঝতে পারছি, কিন্তু আপনারাও একবার আমার কথাটা একটু বুঝে দেখুন। অন্তরাদি গুগলির মা। অন্তরাদি আর যাই করুক, খুন করতে পারে না, এটা কখনো হতে পারে না। আর আজ যদি এই কথাটা গুগলির কান পর্যন্ত পৌঁছয়, তাহলে ওর কতটা প্রভাব পড়বে আপনারা বুঝতে পেরেছেন? ভয়ঙ্কর প্রভাব পড়বে ওর মনে। ওর বন্ধু বান্ধবীরা ওকে প্রশ্ন করবে, ওর মনে চাপ বাড়বে। আর তাছাড়া আমাদের সমাজে কে আসল অপরাধী সেটা প্রমাণ হওয়ার আগেই আমরা অন্য একজনকে অপরাধী হিসেবে দাগিয়ে দিই। সেই জায়গা থেকে লোকেরা এটাও প্রমাণ করতে দেবে না কে আসল অপরাধী। আপনারা যদি বাড়িতে গিয়ে অন্তরা দিদিকে প্রশ্ন করেন, তাহলে লোকেরা অন্তরা দিদির দিকে আঙুল তুলবে। আমাদের বাড়ির মান সম্মান কোথায় গিয়ে মিশবে? আপনি বুঝতে পারছেন আমি কোন জায়গা থেকে ভয় পাচ্ছি? আপনি বুঝতে পারছেন? দেখুন, আমি আমার পরিবারকে নিয়ে ভাবছি ম্যাডাম।
তুমি একদম ঠিক ভাবছো মিতুল, কিন্তু আমাদেরকেও তো আমাদের কাজটা ঠিকভাবে করতে হবে। তুমি বলো, আজ একজন সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে তোমার বাড়ির লোকের মুখের মিল পাওয়া গেছে, এখন তোমরা হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। আর মিতুল, তোমাকে এক্ষুনি বললাম না তোমার পার্সোনাল আর প্রফেশনাল লাইফকে কখনো গুলিয়ে ফেলবে না। দেখো মিতুল, তুমি কিন্তু প্রফেশনাল ফিল্ডে আমাদেরই একজন। দেখো, সত্য যতই কঠিন হোক না কেন, তোমাকে কিন্তু তার সামনাসামনি হতেই হবে মিতুল। শোনো মিতুল, তুমি ঘাবড়িও না, এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের কথা বলতেই হবে। এই আনন্দ সাবরেওয়ালের মার্ডার কেসটা খুবই জটিল একটা কেস। অনেক দিন ধরে আমরা চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কোনো ক্লু পাচ্ছি না। অবশেষে যখন সন্দেহভাজন একজনকে পাওয়া গেছে, তখন কিন্তু আমাদের তার কাছে যেতেই হবে মিতুল। আর হ্যাঁ, এই রাজু ছেলেটিকেও আমাদের সঙ্গে নিয়ে যাব, কারণ এমন তো হতেই পারে যে সামনাসামনি দেখে অন্তরা লাহিড়ীকে ওর চেনা লাগলো না, কিন্তু যদি চেনা লাগে তাহলে কিন্তু অন্তরা লাহিড়ীকেও অ্যারেস্ট করতে হতে পারে মিতুল। আর সেক্ষেত্রে তোমাকে একটা কথা আমি খুব ক্লিয়ারলি বলছি, তুমি কিন্তু কোনোভাবেই আমাদের কাজে বাধা দেবে না। তোমাকে মানসিকভাবে অনেক বেশি স্ট্রং হতে হবে মিতুল। ইয়েস, তোমাকে কিন্তু এখন শক্ত হতেই হবে, যেভাবেই হোক তোমাকে স্ট্রং থাকতেই হবে। শোনো অসীমা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট ওয়ারেন্টটা বার করার চেষ্টা করো। ইয়েস, যাও। অন্তরাদি তো একজন মা, খুনের মতো কাজ কি করে করতে পারে? সরো। হ্যাঁ, ডালটা এই যে চিকেন চলে এসেছে, এটা আজকে আমি নিজে হাতে বানিয়েছি। আমি না কিছুতেই অন্তরা বৌদির ওই ভয়ঙ্কর চোখ মুখের কথা বলতে পারছি না, জানো? মানে একটা গোটা মুরগি কেটে ফেলার মতো কাজ। আবার কেমন খুনিদের মতো করে হাত ধুচ্ছিল বলো পিসিমণি? চুপ কর, সরো। আমি সিনেমায় দেখেছি গো, খুনিরা খুন করার পরে এভাবেই হাত ধোয়। বাবা, এই দুপুরবেলা কে এলো? সরো, দরজাটা খোল না। সুযোগ পেলেই শুধু বক বক বক। দাদু যাচ্ছি। কে এসেছে রে? সরো। পুলিশ এসেছে। পুলিশ? পুলিশ? অফিসার, আপনি এখন? পুলিশ এসেছে, পুলিশ এসেছে, পুলিশ। এবার কাকে ধরবে, এবার কাকে ধরবে? পুলিশ করো তো। আনন্দ সাবরেওয়াল মার্ডার কেসে ইন্টারোগেশনের জন্য অন্তরা লাহিড়ীকে আমরা হেফাজতে নিতে এসেছি। কি খুন? খুনের সঙ্গে অন্তরার কি সম্পর্ক? কে কে আনন্দ সাবরওয়াল? আমি এই নামের কাউকে চিনি না। চেনেন কি চেনেন না সেটাই তো আমাদের জানতে হবে ম্যাডাম। কি বলছেন কি বলুন তো আপনি? না মানে কে না কে খুন হয়েছে, সেই খুনের সাথে আমার কি সম্পর্ক? আপনি জানেন তো এই এলাকায় আমাদের পরিবার কতটা সম্মানীয়, আর সেই বাড়ির বউকে আপনারা ইন্টারোগেট করার জন্য এভাবে ছুটে চলে এলেন। দেখুন, এসব অ্যালিগেশন একদম বেসলেস। বেসলেস নয় ম্যাডাম, সাক্ষীর বয়ানের ভিত্তিতে সন্দেহের তালিকায় আপনাকে রাখা হয়েছে। সাক্ষী যেমন বর্ণনা দিয়েছেন চেহারার, আমরা তারই ভিত্তিতে সন্দেহভাজনের ছবি আঁকিয়েছি। সেই ছবির সঙ্গে আপনার মুখ হুবহু মিলে গেছে। আর সেই ছবি যে এঁকেছে তাকেও আপনারা খুব ভালো করেছেন। মিতুল, এদিকে এসো। মিতুল?
আপনাদের শিল্পী মানে মিতুল, তাই তো? আপনাদের সাক্ষী এসে একজনের বর্ণনা দিল আর মিতুল আমার ছবি আঁকলো। অফিসার, আমি আপনাকে বলছি, আপনারা অন্য একটা অপরাধের কেসে একজন সাক্ষীকে দিয়ে বর্ণনা দেওয়ান আর মিতুলকে দিয়ে ছবি আঁকান। আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে মিতুল কিন্তু আমার ছবিই আঁকবে। বৌদি ভাই, পুলিশ তো এসেছে, ওনাদের কথা বলতে দাও। তুমি কেন মাঝখান থেকে কথা বলছো বলো তো? কি অদ্ভুত কথা বলছো তুমি কলি? আমার উপরে মিথ্যে খুনের অপবাদ দেওয়া হচ্ছে। আমি আপনাকে বলছি অফিসার, আমি এই মেয়েটার পথের কাঁটা, তাই ও আমাকে সরানোর জন্য পৃথিবীর সমস্ত অপরাধের জন্য আমাকেই অপরাধী বানাতে চাইবে। তার উপরে ও তো এখন আপনাদের সহযোগী, নিজের ক্ষমতার অপব্যবহার করেও যা পারবে তাই করবে। ও যেভাবে হোক আমাকে ফাঁসাতে চাইবে। কি সাংঘাতিক মেয়ে তুমি মিতুল। দাদু, পিসিমণি, ইন্দ্র, তোমরা এভাবে বাড়ির বউকে অপমান করছে দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর গুগলি তো এখন স্কুলে, ও যখন ফিরে এসে দেখবে ওর মা নেই, ওর মনের অবস্থাটা কি হবে? মিতুল, এই তুমি গুগলির কথা ভাবো? ছি। দেখো মিতুল, তোমার সাথে আমার ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, কিন্তু তাই বলে তুমি আবার ছবি এঁকে আমাকে খুনের দায় ফাঁসাবে? তোমরা আমাকে ভুল বুঝছো। তোমাকে বিপদে ফেলার কোনো ইচ্ছেই আমার নেই অন্তরা দিদি। কারণ আমি জানি তুমি বিপদে পড়া মানে আমার গুগলিও বিপদে পড়বে। সারা বিশ্বের কাছে মাকে নিয়ে লাঞ্ছনা শুনতে হবে গুগলিকে। এই পরিবারের মান সম্মান ধুলোয় মিশে যাবে। সেটা আমি কখনোই চাই না। এই মিতুল, তোমার সব জ্ঞানের কথা না তুমি তোমার কাছে রাখো। আজকে আমি তোমাকে ছাড়বো না। কি করছো? তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়াতে চাইছো না? আমি সব বুঝে গেছি। তোমাকে আজকে আমি ছাড়বো না। কি করছো কি তুমি? পাগলামি করো না, প্লিজ ছাড়ো ওকে। অন্তরা, ছাড়বো না আজকে। আমি তোমাকে ছাড়বো না। আমি ওর গলায় লাগছে, ছেড়ে দাও। তোরা আমি ছাড়বো না আজকে। কি করছো? লাগছে করিনি, কোনো প্রতিশোধ দেওয়ার জন্য করিনি। অন্তরা, ছাড়ো, কি করছো কি? ছাড়ো। কি করছেন কি আপনি? ছেড়ে দিন। ছেড়ে দিন। কি করছেন কি আপনি? তোমার বর্ণনা যে দিয়েছে তাকেও সাথে করে নিয়ে আসা হয়েছে। অন্তরা, আমি কথা বলি না, ওনাদের কথার ভিত্তিতে এখানে নিয়ে আসা হয়েছে। আমি কাউকে এখানে আনিনি। সব বাজে কথা তুমি বলো না মিতুল। আজকে আমি তোমাকে ছাড়বো না। অন্তরা, কি করছো কি? ছাড়ো। এই তো সেই ম্যাডাম, ইনি ছিলেন সেদিন আনন্দ স্যারের সাথে। এবার তো দেখছি কেঁচো করতে কেউটা পেরিয়ে আসবে মনে হচ্ছে। না না, এই সমস্ত কিছু মিথ্যে, এসব ভুয়ো। দাদু, দাদু, আমার বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্র হচ্ছে। আমাকে বাঁচাও দাদু। আমি কোনো খুন করিনি, বিশ্বাস করো। ম্যাডাম প্লিজ, আর সময় নষ্ট না করে আমাদের সঙ্গে এক্ষুনি থানায় চলুন। না, আমি যাব না। আমি কোথাও যাব না। অফিসার, আমি বলছিলাম কি, দেখুন অন্তরা বদমেজাজি, এটা ঠিক আছে, কিন্তু খুন মানে আপনাদের কত ভুল হচ্ছে না তো? অফিসার, এটা আমারও প্রশ্ন। দেখুন, ওনাকে সাক্ষী নিজের চোখে আইডেন্টিফাই করেছে। এখানে তো আমার আর কিছু করার নেই। আইনত আমাকে ওনাকে গ্রেফতার করতেই হবে। অসীমা, চলুন ম্যাডাম, আপনি অপরাধ করেছেন কি করেননি সেটা কোর্টে বিচার হবে। না না, আমি যাব না। চলুন, আমি যাব না। আপনাদের সবাইকে জানিয়ে রাখছি যে কালই অন্তরা ম্যাডামকে কোর্টে পেশ করা হবে। না না, আমি যাব না। চলুন ম্যাডাম। আমি যাব না। আমি কোনো খুন করিনি। চলুন ম্যাডাম। তোমরা আমার কথাটা একটু শোনো। আমি যাব না। আমি যাব না।
তোমরা ভোলে বাবা, এসব কি হচ্ছে? সত্যি কি অন্তরা দিদির কোনো দোষ আছে, নাকি মিছিমিছি মানুষটা বিপদে পড়ে গেল? মিতুল, তুমি কি মনে করো অন্তরা কি সত্যি এরকম কাজ করেছে? আমি তোমাকে ভরসা করি, তুমি একবার বলো। ইন্দ্র, তুমি ওকে এখনো বিশ্বাস করছো? আন্টি তো বলেন যে অন্তরা একটা পিঁপড়ে মারার আগেও 10 বার ভাবে, সে কিনা খুন করবে। ও পিসিমণি, অন্তরা বৌদি যে কি পারে আর না পারে সেটা তো তুমি আমি নিজের চোখেই দেখেছি। আমি তোমাকে বলেছিলাম না ও মানুষও খুন করতে পারে। সরো। কি হলো মিতুল, চুপ করে আছো কেন? কিছু বলো। আমি জানি না ইন্দ্র, আমি কিচ্ছু জানি না। আমি ভাবতেই পারছি না অন্তরা দিদি কাউকে খুন করতে পারে। আমার নিজেরও সবটা কেমন গুলিয়ে যাচ্ছে। চলো মিতুল, স্যার তোমাকে ডাকছেন। হ্যালো। আরে অনুরাধা, এদিকে একটা বড় কাণ্ড ঘটে গেছে। অন্তরাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। তুমি এক্ষুনি থানায় গিয়ে ওর সঙ্গে যোগাযোগ করো। ওকে, আসছি।